প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি 2016 এবং 2012 আপার মামলার ক্ষেত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। কার্যত 2012 আপার মামলায় সবথেকে বড় খবর আপডেট অর্ডার কপি কিন্তু এসেছে। তো সবটাই উল্লেখ করছি অন স্ক্রিনে রেখে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি 2012 আপার মামলার ক্ষেত্রে। আমরা চলে এসেছি অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন 2012 আপার মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী শুনানির যে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল তা আগামী 16ই জুন 2025-এর জন্য চলে গিয়েছে। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস অবশ্যই ফিক্সড ম্যাটারে। তো এই মামলার ক্ষেত্রে পরবর্তী একটা শুনানির দিনক্ষণ অবশ্যই এলো 16ই জুন 2025, সেটা তো ঠিকই আছে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল। কিন্তু প্রিভিয়াস ডেটে একটি অর্ডার কপি কিন্তু ইতিমধ্যেই জেনারেটেড হয়ে আপলোডেড হয়ে গিয়েছে। তো সেখানে সেই দুপাতার পিডিএফ অর্ডার কপিতে কী রয়েছে সেই অংশটা আমরা একটু দেখব। চলে যাচ্ছে সেই অর্ডার কপির একেবারে শেষ দিকের অংশ। দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসের সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ অ্যাপিলিয়েটেড সাইট থেকে এই 2012 আপার মামলার ক্ষেত্রে আপাতত যে অর্ডার কপিটা উঠে আসলো, লাস্ট অর্ডার কপি দেখুন, হিয়ারিং কনক্লুডেড অ্যান্ড মেড সিএভি অর্থাৎ ক্যাপ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশেষে 2012 আপার মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা অর্ডার কপি থেকে কিন্তু উঠে আসলো, হিয়ারিং কনক্লুডেড অ্যান্ড মেড সিএভি। অন্যদিকে বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি 2016 খবর আপডেট, যেখানে কন্টে মামলা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে এখনও পর্যন্ত বহাল রয়েছে। বাকি যে প্রার্থী সংখ্যা সেটাও কিন্তু নেহাত কম নয়, 1410 জন, সেই দিকেও কিন্তু ফোকাস করে আমাদেরকে থাকতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। আপার প্রাইমারি 2016 এবং আপাতত 2012 আপার মামলার ক্ষেত্রে যে আপডেট উঠে আসলো কোর্টের সাইট থেকে সবটা তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।